বন্ধুরা, আজকে আবার একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো কাঁচা কাঁঠাল দিয়ে কোপ্তা। সেই কোপ্তার আবার কারি বানিয়েছি, মানে কাঁচা কাঁঠালের কোপ্তা কারি। কীভাবে আমি এই রেসিপিটি বানালাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে চলো শুরু করি আজকের এই রেসিপিটি। কাঁঠালের কোপ্তা কারি বানানোর জন্য আমি প্রথমে কাঁচা কাঁঠাল কেটে নিয়েছি। এখন আমি কাঁচা কাঁঠালটিকে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব। কাঁঠাল ভাপানো হয়ে গেছে। কাঁঠালটাকে নুন হলুদ দিয়ে ভাপালাম, কারণ যাতে কাঁঠালের যে আঠাটা আছে সেটা চলে যায়, ওই জন্য ভাপালাম। ভাপানো হয়ে গেছে। এখন কাঁঠালটিকে আমি প্রেসারে সিটি দিয়ে নেব। এখন ভাপানো কাঁঠালগুলো প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম কাঁঠালগুলো, আর এর মধ্যে দিয়ে দেব আলু, দিয়ে দেব জল। এখন দিয়ে নেব। কাঁঠাল সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখন ভালো করে চটকে মেখে নেব। কাঁঠালটাকে ভালো করে চটকে মেখে নিয়েছি। এর মধ্যে সিদ্ধ আলুটাও দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি, দিয়ে দেব অল্প পেঁয়াজ কুচি, একটু আদা গ্রেট করে দিয়ে দেব, দিয়ে দেব একটু জিরের গুঁড়ো, দেব একটু লবণ, হলুদ, আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব অল্প চালের গুঁড়ো, একটু সর্ষের তেল দিয়ে দেব। এখন ভালো করে মেখে নেব। কাঁঠালটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখতে পারবেন কাঁঠালের কোপ্তাটা তত ভালো হবে, তাই আপনারা যতটা পারবেন ভালো করে মেখে নেবেন। এখন হাতে একটু তেল মেখে আমরা কোপ্তার শেপে এই যে এমন করে ছোট ছোট করে কোপ্তার মতো করে গোল গোল। এই দেখুন কাঁঠালের কোপ্তাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি রান্না শুরু করব। প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে দিয়েছি আমি কয়েকটা দারচিনি, কয়েকটা লবঙ্গ, ছোট এলাচ আর গোলমরিচ। সেই সঙ্গে দিয়ে দেব কয়েকটা গোটা জিরে। এটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার কোপ্তাগুলি ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন কোপ্তাগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। কোপ্তাগুলিকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। আমিও এইভাবে ভেজে নিয়ে এখন নামিয়ে নেব। এই যে দেখুন আমি কোপ্তাগুলো নামিয়ে নিলাম। এখন কোপ্তার কারি তৈরি করব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ফোড়নে দেবো গোটা জিরে, জিরে লাল লাল হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ, তারপর এর মধ্যে দেব পেঁয়াজ, আদা, রসুন এবং লঙ্কা বাটা। দিয়ে দেব হলুদ গুঁড়ো,
দেবো টমেটো বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দইয়ের মধ্যে অল্প লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, দুটোকে একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। এখন টক দইটা দিয়ে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা একটু বেশিই দেবো, কারণ কোপ্তাগুলো জলটা টেনে নেবে, একটু বেশি করেই জল দেবো। এখন ঢেকে নেব। এখন ঢাকনা তুলে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন ওর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা, দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। এখন ঢাকনা খুলে দেবো, দিয়ে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা ছড়িয়ে দেবো। দিয়ে দেবো অল্প ঘি, দিয়ে আবার 1 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো। কাঁঠালের কোপ্তা কারি একদম রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কাঁঠালের কোপ্তা কারি নামিয়ে নিয়েছি। আপনারাই দেখে বলুন কেমন লাগছে দেখতে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।